বয়স কিংবা শারীরিক প্রতিবন্ধকতা কোনোটি এই প্রেমে বাধা হতে পারে না, তাই যেন প্রমাণ করলেন সাথী কাশেম দম্পতি। ভিক্ষাবৃত্তি করেও যে ভালোবাসার মানুষকে নিয়ে সুখে থাকা যায় তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তারা। মাত্র 3.5 ফুট উচ্চতা হলেও 6 বছর আগে 20 বছর বয়সী এই সাথীর প্রেমেই পড়েছিলেন 57 বছর বয়সী কাশেম আলী। শারীরিক প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। আমি স্ত্রী সন্তানকে আমি ভালোবাসি, আমরা দুইজনে প্রতিবন্ধী, চলতে পারি না। অভাবের কাছে হার মানেনি সাথী কাশেমের ভালোবাসা। বিয়ের 1 বছর পর তাদের ঘর আলো করে জন্ম নেয় ফুটফুটে এক কন্যা সন্তান। আমার স্বামী একজন অচল, আমিও অচল। বড় ভাই আর প্রতিবন্ধী, তো ওরা চলতে পারে না, আমার ভাইও প্রতিবন্ধী। আমরা ভাইদের কাছে কিছু সাহায্য বা সহযোগিতা চাই, দুজনে মানুষের কাছে হাত পাতে খাই। তবে জীবনের শেষ সময়ে ভালোবাসার মানুষকে পাশে পেলেও সন্তান ও তার স্ত্রীর ভরণ পোষণ করতেই হিমশিম কাশেম আলী। শারীরিক অক্ষমতার কারণে কোথাও কাজ না পেয়ে ভিক্ষা করেই জীবিকা নির্বাহ করছেন এ দম্পতি। কিছু সাহায্য করি গিয়ে তবে শুনি খাবার লাগছে। আর এই যে আমার এখন বাচ্চা আছে। লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বাসিন্দা সাথী ও কাশেম সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় দুজনেই পাচ্ছেন প্রতিবন্ধী ভাতা, থাকছেন একজনের দান করা 2 শতক জমিতে। মানুষের কাছে হাত পাতে খাই, রাতে আসিয়া অত যে ভাইটা ঘরটা দিছে ওই ঘরের মধ্যে অত রাতের বেলা ছুটি। এরা তো প্রতিবন্ধী, এরা তো স্বামী স্ত্রী প্রতিবন্ধী, এরা তো নিজে কর্ম করতে পারে না। বর্তমানে কাশেম আলীর বয়স 62 বছর ও সাথী বেগমের বয়স 27 বছর। শারীরিক অক্ষমতা থাকার কারণে কেউ তাদের কাজ দেন না, তাই দুজনে মিলে প্রতিদিন ভিক্ষা করে আয় করেন প্রায় 400 টাকা, আর তা দিয়েই চলে তাদের অভাবের সংসার। মানুষের কাছে আর হাত পাতে আর কতদিন খাবো, মানুষের কাছে আর হাত পাততে চাই না। আমার যদি একটা ছোট ব্যবসা থাকতো আমি ব্যবসা করিয়া খাইলাম। আমি তো অচল, পড়ার দিনে যা দেয় তাই চলাফেরা করে, যা সাহায্য বৃত্তি পায় তাই। তবে মানুষের কাছে হাত পেতে প্রতিদিন সংসার চালালেও অভাবের এ সংসারে একমাত্র কন্যা সন্তানকে ডাক্তার বানাতে চান মা সাথী বেগম। স্বপ্ন দেখেন ডাক্তার হয়ে তারই চিকিৎসা করবেন তার সন্তান, তাই মেয়ের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় তারা। আমরা তো চলতে পারি না, আমার খাওয়া দাওয়া মনে করো মানুষের পাতে হাতে খাওয়া খায়, সকালবেলা যায়। আমার একটা বাচ্চা আছে, বাচ্চাটা জীবনে ভবিষ্যৎ করতে পারি না, আমরা দুজনেই চলতে পারি না। এদিকে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে ভিক্ষুক পুনর্বাসনের আওতায় তাদের নিয়ে আসার আশ্বাস দেন লালমনিরহাট জেলা সদরের উপজেলা সমাজসেবা অফিসার মোসা লায়লা আক্তার। আমরা এই অর্থ বছরে 16 জন ভিক্ষুককে পুনর্বাসন করি। পরবর্তীতে অর্থ প্রাপ্তি বা বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আমরা ব্যবস্থা গ্রহণ করব। যদি তারা কর্মে আগ্রহী আর এবং কর্ম করার মতো যোগ্যতা থাকে তাহলে আমরা তাদেরকে পুনর্বাসনের আওতায় নিয়ে আসতে পারব। বিত্তবানদের সহায়তা পেলে আর কখনো মানুষের দুয়ারে দুয়ারে হাত পেতে চলতে হবে না বলে আশা প্রকাশ করেন এ স্বামী স্ত্রী। বাচ্চা মানুষ করার জন্য কিছু সাহায্য পাতি তাহলে তো ভালো হবে। আমরা দুজনেই চলতে পারি না, ওরা ভালো মতো চলতে পারে না, সরকার থেকে একটু সহযোগিতা করলে একটু ভালো হয়।